নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি নিত্য নতুন চেষ্টা করি অনেক ভালো ভালো এবং কার্যকরী কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য, যে ভিডিওর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তবে বন্ধুরা, প্রথমে একটা কথা বলে রাখি, আজকের আপনাদের জন্য কি নিয়ে এসেছি হয়তো আপনারা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যেই রয়েছেন। যাক, আজকের বলি, আজকের আমার নিবেদন হারানো কোনো বস্তু বা গৃহপালিত পশু এগুলোকে ফিরে পাওয়ার জন্য একটা সুন্দর তন্ত্রমন্ত্র। তো আজকের আমাদের নিবেদন, এখনকার নিবেদন হলো এটাই। তো বন্ধুরা, প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে তা পৌঁছে যাবে। এবং যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এই লাইক আর শেয়ার করাটাই আমাদের কাছে আলাদা একটা উৎসাহ বা প্রেরণা যোগায়। তো বন্ধু, চলুন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। এটাই ভাববেন না যে কোনো জ্যোতিষের কোনো চ্যানেল, যে কোনো জ্যোতিষী বেশ 8-10টা রাশি সম্পর্কে, তার ভাগ্য কেমন যাবে, কি বাধা বিঘ্ন এই সম্পর্কে বলবে। তো সেখানে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আপনি হয়তো ভাবছেন আপনার তো সিংহ রাশি, তো এখন তো কুম্ভ বা বৃষ নিয়ে বলছে, আপনি ওটা কেটে কেটে দিয়ে চলে গেলেন। এক্ষেত্রে কিন্তু তা করবেন না। ভিডিওটা কাটলে এই যে নিয়ম বিধি উপাচার বা কিভাবে এটাকে আপনি কাজে লাগাবেন, এর যে কী নিয়মকানুন, তার থেকে আপনি বঞ্চিত হবেন। আর বঞ্চিত হওয়া মানেই কিন্তু, এটা খুব সূক্ষ্ম জিনিস, এটা আপনাকে ভাবতে হবে, বঞ্চিত হওয়া মানেই কিন্তু এই কাজটা আপনি সাকসেস করতে পারবেন না। তাই আশা করব বন্ধুরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে আপনাদের জন্য কী নিয়ে এসেছি। প্রথমেই বললাম, যদি কোনো বস্তু, প্রাণী বা গৃহপালিত পশু যদি হারিয়ে যায়, সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে পুনরুদ্ধার করতে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে হারানো বস্তু বা প্রাণী বা গৃহপালিত পশু কোনো কিছু হারিয়ে গেছে, সেটাকে ফিরে পেতে আপনাকে নাজেহাল হতে হবে না, মন খারাপ করতে হবে না। শুধু যদি আপনি এই কাজটি করতে পারেন, সেটা কি, আমার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটা আছে এই মন্ত্রটি একটু ভালো করে খেয়াল করুন। যদি আমার লেখা আপনাদের পড়তে অসুবিধা হয়, আমি আপনাদেরকে আর একটু পড়ে শোনাচ্ছি, খুব ভালো করে খেয়াল করুন। কার্তবীর্যার্জুন নাম রাজা সহস্র বাহভৃত, তেন শরণ মাত্রেন নষ্টঞ্চ লভতে পুনঃ। আরেকবার পড়ে আপনাদের শোনাই। কার্তবীর্যার্জুন নাম রাজা সহস্র বাহভৃত, তেন শরণ মাত্রেন নষ্টঞ্চ লভতে পুনঃ। এবারে এর বিধি বা প্রয়োগ সম্পর্কে আপনাদের বলবো। সবসময় একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনাদের কাছে অনেক অনুরোধ করে বলছি, অনেক পুরনো অনেক পুঁথি, অনেক পুরনো বই আমাদের বংশ পরম্পরায় যেগুলো রেখে যাওয়া হয়েছিল, সেগুলো ঘেটে ঘুটে আপনাদের যাতে উপকারে আসে, অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করেছি আপনাদের জন্য। আপনি এটা ভাববেন না যে এটা আপনি একবার পড়বেন আর কাজ হয়ে যাবে। এই মন্ত্র প্রথমে আপনাকে সিদ্ধ করতে হবে। তো এই মন্ত্রটি সিদ্ধ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, কোনো দিনের কোনো বাধা বা বিচার বলে কিছু নেই। যে কোনো দিন আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ দ্বীপ জেলে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন এবং এই মন্ত্রটি একটানা 10,000 বার জপ করবেন, তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে। কেমন? এবারে 10,000 পর মন্ত্রটি জপ হওয়ার মধ্যে মধ্যে কিন্তু আপনি অনেক সুফল খুঁজে পাবেন, আপনি বুঝতেও পারবেন। এবং পরবর্তীতে বলি, যদি আপনার কিছু হারিয়ে যায়, তাহলে এই মন্ত্রটি যে আপনি জপ করে সিদ্ধ করে নিলেন, তখন এই মন্ত্রটি আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে একটা কাঠের তক্তা নিতে হবে আপনাকে। সেই কাঠের তক্তার উপরে কাঠ কয়লা দিয়ে এই মন্ত্রটি একবার লিখবেন এবং মনে রাখবেন, যে জায়গা থেকে আপনার গৃহপালিত পশু বা কোনো জিনিস হারিয়ে গেছে সেইখানে ওই মন্ত্র লেখা কাঠের তক্তাটি উপুড় করে রাখবেন। একেবারে 100% পরীক্ষিত, কয়েক ঘন্টার মধ্যে আপনার সেই জিনিস কিভাবে ওখানে ফিরে আসে আপনারা দেখবেন। তো বন্ধু, আজকের ছিল এই আমাদের নিবেদন, এবং এটাও বলে রাখি, আমাদের পরবর্তী নিবেদন মনোবাঞ্ছা পূরণ মন্ত্র। ততক্ষণ অপেক্ষায় থাকুন সবাই। গুড বাই।